عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا عدا أخلف وإذا أؤتمن خان। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতে খেয়ানত করে। এ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় এমন আছে যে তিনটা হলো মুনাফিক হওয়ার আলামত। খাঁটি মুসলমান এই তিনটা কাজ করতে পারে না। নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়া সত্ত্বেও যদি কেউ এই তিনটা কাজ করে তাহলে বোঝা যাবে যে সে খাঁটি মুসলমান নয়, বরং সে হচ্ছে মুনাফিক অর্থাৎ কপট মুসলমান। এই তিনটা কাজ অর্থাৎ মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা এবং আমানতের খেয়ানত করা, এই তিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হওয়ার আলামত বলে উল্লেখ করেছেন। আরেক রিওয়ায়াতে এসেছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, অর্থাৎ যদিও নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে খুব খাঁটি মুসলমান বলে মনে করে, তারপরও এই তিনটা কাজ করলে সে খাঁটি মুসলমান নয়, বরং সে হলো মুনাফিক মুসলিম। এ কাজগুলো করলে কেউ খাঁটি মুসলমান থাকে না। খাঁটি মুসলমান এগুলো করতে পারে না। আমরা মনে করে নিয়েছি যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এরকম মোটা মোটা কয়টা আমলের নাম হলো ইসলাম। শুধু এগুলো করলেই সে খাঁটি মুসলমান, কিন্তু তা নয়। শুধু এগুলো করলেই খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হওয়ার জন্য জীবনের সব ক্ষেত্রে ইসলামের দেয়া বিধি বিধানকে মানতে হবে। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামের একটি অধ্যায় আমানত। আমানত বিষয়ে যে হাদিসগুলো পড়া হলো, আমরা এগুলোর আমল করার চেষ্টা করব।